হালিশহরে অবস্থিত আমাদের এই চোখের সামনে এমন একটি শান্তিময় পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব। সেই জায়গাটির নাম হচ্ছে পুসান আশ্রম। এই পুসান আশ্রমে যখন আপনারা আসবেন, আপনাদেরকে এইটুখানি বলতে পারি আপনাদের মনটা শান্তি হয়ে যাবে। যখন আপনারা আসবেন দেখবেন যে এই গেটটি বন্ধ আছে, কিন্তু আপনারা একটুকু ঘাবড়াবেন না। সকাল ৮টা থাকতে দুপুর ১টা অবধি এবং বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা অবধি এই আশ্রমটি খোলা থাকে। আর এই আশ্রমের গেট বন্ধ থাকলেও এই যে শেকলটা রয়েছে এটা তুলে আমরা ভেতরে ঢুকে যাব। এই আশ্রমটির আপনারা যখন ঢুকবেন, প্রথমে ঢুকেই দেখতে পাবেন চারদিকে গাছপালা এবং সূর্যের কিরণটা খুব সুন্দর পড়েছে। দেখুন আশ্রমটির চারদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ এবং বড় বড় গাছ দিয়ে সাজানো রয়েছে এই চারদিকে আশ্রমটি। আর আশ্রমের সামনে এটি হচ্ছে মূল মন্দির, মানে মুক্তারাজ যে মহারাজ উনি কিন্তু এখানটায় থাকেন। ওনার ছবি রয়েছে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। দুচালা বিশিষ্ট এই আশ্রমটি পুরোপুরি নিরিবিলি একটি জায়গা। আর আশ্রমটির চারদিকে গাছপালায় চারদিকে, মানে সামনের দিকে পিছন দিকে, এটা পুরোপুরি পিছন দিকে দেখুন গঙ্গার ধারে আমি যখন দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলছি, আপনারা যখন আসবেন এত ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা হাওয়া এবং চারদিকে এত গাছপালা। আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি। আশ্রমটি দেখুন পুরো গাছে গাছাময় হয়ে রয়েছে। এত ভালো, এত শান্তি, এত নিরিবিলি এবং পাখিরা এত সুন্দর ডাকছে। এই রকম পরিবেশে কলকাতা শহরতলির মধ্যে এই রকম পরিবেশে আমি এতদিনে আসিনি, বিশ্বাস করুন। এত মানে মুগ্ধময় একটা জায়গা, যাকে বলে যে আপনি মন শান্তি হয়ে যাবে। যেখানে এত গরম, এত কলকিচানি, এত হট্টগোল, কিন্তু এখানে পুরো শান্তিময়। আর এই বেদিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টবে কি সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আর আমারই এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি একটি বট গাছ দেখাবো। এই বট গাছের বেদিটা একবার দেখুন, চারদিকে ছোট্ট ছোট্ট ফুল গাছ। আর কত বড় গাছটি, কত বড়! আর গাছটার সামনেই এটা কিন্তু আশ্রমের, এটা পিছন দিকটা। আর এই যে রাউন্ড শেপটা খুবই ভালো লাগছে। আর এই গঙ্গার ধার দিয়ে দেখুন একবার। অনেক মানুষের মুখে আমরা শুনতে পাই যে গোসাপ দেখলে নাকি দিন ভালো যায়। আর দেখুন আপনাদেরকে সেই গোসাপটি দেখাচ্ছি, কত বড়, কত বড়! দেখুন একবার, আমি জাস্ট জুমিং করে দেখাচ্ছি। আবার এদিকে ঘুরে গেছে, বিশাল বড়। একটা খুব সুন্দর আপনাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখুন গাছের আড়াল দিয়ে এইটা মন্দিরের পিছনের দিকটা পুরো দুচালা বিশিষ্ট, যেটা বললাম। আর এইখানে যে দুটো রত্ন বিশিষ্ট যে চূড়াটি একসঙ্গে কত ভালো লাগছে। আর এই চারদিকে খুবই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো দেখুন একবার। আসুন এইবার যতটুকু শট নিতে পেরেছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এটি মন্দিরের একদম সামনেই যজ্ঞস্থল, এখানে যজ্ঞ হয়। আর তার চারপাশে এই যে সাদা সাদা যে লম্বা লম্বা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোপুরি কাঠের, পুরোপুরি কাঠের। এবার আমরা মন্দিরের একটু উপরের দিকে উঠবো। এই যে উপরের দিকে উঠলাম, এটা পুরো যে মেন যে মন্দির, এটা মূল মন্দির, এটি পুরো মাটি দিয়ে তৈরি। আর জানলাগুলো দেখুন, যে যে বেদগুলো হয় না, সেই বেদগুলো দিয়ে তৈরি। আর আলপনা আঁকা। আর যে জানলার ভিতরে যে কাঠামোটা, সেটা পুরোপুরি বাঁশের যে চটাগুলো, সেই চটাগুলো। আর আলপনাগুলো দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর পুরো মাটি দিয়ে এই মন্দিরটি তৈরি করেছে।
আপনারা একবার দেখুন, প্রদক্ষিণও করতে পারবেন আপনারা। কত সুন্দর লাগছে। আর অনেক কষ্টে ভেতরের এই ভিডিওটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মহারাজ ছবি, মানে মহারাজের ছবি, যিনি এই মানে ওনার নামেই পুরো এই মন্দিরটি। ভেতরে ভিডিও করতে দেবে না, অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি। দেখুন খুবই সুন্দর লাগছিল, মানে আমার এত ভালো লেগেছে, আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে, শেয়ার করতেই হবে। ওই জন্য খুব কষ্টে, খুবই কষ্টে এই ভিডিওটা করেছি। মহারাজের ছবি আপনারা সামনে মানে যখন আপনারা আসবেন তখন আপনারা দেখতে পাবেন। আর এরই সামনে রয়েছে আরেকটি ছোট্ট মন্দির, যেখানে শ্রী প্রভু রাম, প্রভু লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানজির মন্দির রয়েছে। আসুন এবার কিভাবে আসবেন এই মন্দিরে। আপনাদেরকে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, তারপরে হচ্ছে মোট কথা নৈহাটি যে লোকালগুলো যায় না, সেখান থাকতে আপনাদেরকে নামতে হবে হালিশহর। হালিশহর নেবে একদম সোজা যেদিকে চলে যাচ্ছে, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে ফ্লাইওভারটা যাচ্ছে, এই ফ্লাইওভারটা একদম শেষ করে ওই পারে যেটা দেখতে পাচ্ছেন যে একদম পুরো ফ্লাইওভারটাতে উঠবেন, ঠিক আছে? এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, 1 নম্বর প্ল্যাটফর্ম, বা যদি ওই পাশ দিয়ে যদি নামেন, বা যারা ধরুন রানাঘাট থাকতে আসছেন ওই দিকে নামাবে, আর যারা শিয়ালদা থাকতে আসেন তাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। আমি এই পাশটা দিয়ে ঢুকে যাবো, এই যে হিটাজি যে এটা রয়েছে এটা দিয়ে ঢুকে যাবো। আপনাদেরকে কী করতে হবে, ফ্লাইওভার দিয়ে উঠে ওই দিকে যে ফ্লাইওভারটা রয়েছে ওখান থাকতে নামতে হবে। নেমে আপনাদেরকে একদম সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা যখন সামনের দিকে যখন এগিয়ে যাবেন, এগিয়ে গেলে দেখতে পাবেন যে এই যে হালিশহর বলে লেখা রয়েছে। সামনে যে টোটো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো যাবে না, আর একটু সামনের দিক থাকতে গিয়ে আপনাদেরকে অটো ধরতে হবে। তো চলুন আমি গিয়ে দেখাচ্ছি। এই যে একটুখানি যখন এগিয়ে আসবেন, এগিয়ে এলে দেখবেন যে ইস্টার্ন রেলওয়ে যে লেখাটা রয়েছে, এই যে লাল যে বাড়িটা, ইস্টার্ন রেলওয়ে যে লেখাটা, এই লেখাটা সামনে দিয়ে কিন্তু আপনারা অটোগুলো পেয়ে যাবেন। আর এখান থাকতে অটোয় উঠে বলবেন যে পুষান আশ্রম যাব।